আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো এবং ক্লাসটি অংশগ্রহণ করেছো, সেই জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আমাদের নতুন কারিকুলামের নতুন বই, আমরা প্রত্যেকটি বইয়ের যে শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে, তারপরে হচ্ছে সে অনুযায়ী আমরা ক্লাসগুলো করছি এবং শিখন ফল এবং যে বাড়ির কাজগুলো রয়েছে, হোমওয়ার্কগুলো রয়েছে, আমরা যথারীতি এগুলো সমাধান করে ক্লাসগুলো দিচ্ছি। তোমরা ইতিমধ্যে আমার ক্লাসগুলো নিয়মিত দেখে থাকো। তো যারা নতুন এসেছে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমার ইসলাম ৯৭ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তোমরা থাম্বনেইলে দেখেছো, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, শিখন অভিজ্ঞতা হচ্ছে ৫, সেশন হচ্ছে ১। ইতিমধ্যে আমরা বিভিন্ন পৃষ্ঠা অনুযায়ী আমরা সমাধানগুলো করে দিয়েছি। তোমরা ক্লাসগুলো দেখবে, আমাদের চ্যানেলে ক্লাসগুলো যথারীতি সিরিয়ালি রয়েছে এবং প্লে লিস্টও রয়েছে। প্লে লিস্টে গিয়েও তুমি সিরিয়ালে দেখতে পারো, যেমন অষ্টম শ্রেণীর প্লে লিস্টে গেলে সবগুলো ক্লাস আসে সিরিয়াল ধরে। তো যে পৃষ্ঠাগুলো আলোচনা করবো আজকে সেটা হচ্ছে ১১০, ১১০, ১১১, ১১২ পৃষ্ঠা সমাধানটি তোমাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে দেখবে, প্রয়োজনে একটু খাতায় নোট করে রাখো। আমরা আজকে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এটা শিখন অভিজ্ঞতা হচ্ছে ৫, সেশন হচ্ছে ২। যেমন হচ্ছে কি এখানে ডেটা কমিউনিকেশন। আমরা একটু করে পড়ি। গত সেশনে আমরা কয়েক ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা তো জানি নেটওয়ার্কের কাজ হলো তথ্য আদান প্রদান করা বা যোগাযোগ স্থাপন করা, কিন্তু এই কাজটি কিভাবে হয়? নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান বা যোগাযোগের কাজটিকে রাস্তা দিয়ে বা গাড়ি বা মানুষ চলাচলের সাথে তুলনা করা যায় কিভাবে? এসো জেনে। আমরা জানি নেটওয়ার্ক হলো তথ্য আদান প্রদানের একটা মাধ্যম, একজনের সাথে একজনের যোগাযোগ করার একটা মাধ্যম। তো আমরা যদি আমাদের যোগাযোগটাকে যদি আমরা আমাদের মানুষ চলাচলের মাধ্যমে যদি করি, আমরা কিভাবে একটা রাস্তা দিয়ে একজনের বাড়ি যাই, একটা শহরে যাই, একটা গ্রামে যাই, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু সহজ করি, তাহলে সহজে আমাদের নেটওয়ার্ক সংযুক্তটা আমরা বুঝে যাব। আমরা তো প্রায় প্রতিদিন বাড়ি থেকে বিদ্যালয় যাই, তাই না? আমাদের বাড়ি দিয়ে, তো বাড়ি থেকে আমরা বিদ্যালয় কিভাবে যাই? রাস্তা দিয়ে যাই। হুম। আমাদের প্রত্যেকের বাড়ি থেকে বিদ্যালয়ের যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো বিভিন্ন বাড়িঘর এবং প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে। অর্থাৎ এই রাস্তাগুলো ধরেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে আমাদের বিদ্যালয়ে যাওয়া যায়, বাজারে যাওয়া যায়, আমার বন্ধুদের বাড়িতেও যাওয়া যায়। রাস্তাগুলো দিয়ে আবার গাড়িতে করে বিভিন্ন পণ্য আনা নেওয়াও করা যায়। এই পুরো ঘটনাটি যদি আমরা নেটওয়ার্কের সাথে তুলনা করি, তাহলে সহজে নেটওয়ার্কে কিভাবে তথ্য আদান প্রদান বা যোগাযোগ হয় তা আমরা বুঝতে পারব। আমরা একটা রাস্তা দিয়ে আমরা বাজারে যাই, আমরা হাসপাতালে যাই, হ্যাঁ, তারপরে আমরা স্কুলে যাই একই রাস্তা দিয়ে। আবার একই রাস্তার সাথে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এর রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। আমি আমার বন্ধুদের বাড়িতে যেতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একই রাস্তা। এর রাস্তাটাকে যদি আমরা তুলনা করি নেটওয়ার্কের সাথে, তাহলে খুব সহজ হয়ে যায়। এবার দেখো, উপরের বর্ণনায় বাড়ি, বাজার, বিদ্যালয় এগুলোকে আমরা এক একটি কম্পিউটার বা ডিভাইসের সাথে তুলনা করতে পারি। তাহলে আমাদের যে বাজারকে, বিদ্যালয়কে আমরা এক একটি কম্পিউটারের সাথে তুলনা করতে পারি। একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার, একটা বাড়ির সাথে একটা বাড়ি, একটা রাস্তার সাথে একটা স্কুল, একটা স্কুলের সাথে একটা বাজার সংযুক্ত হয়ে যাচ্ছে। তো গাড়িগুলোকে আমরা কল্পনা করতে পারি, কল্পনা করা যেতে পারে ডাটা, ঠিক আছে, বা তথ্য হিসাবে। রাস্তাগুলোকে বিভিন্ন ধরনের সংযোগ প্রদানকারী তার বা কেবলের সাথে, রাস্তাগুলো হচ্ছে সংযোগ তার, কেবল। যেমন রাস্তা যেমন সরু, প্রশস্ত, কাঁচা, পাকা এমন নানা ধরনের হয়, তেমনি তারগুলোও নানা ধরনের হতে পারে। রাস্তা, কিছু কিছু রাস্তা আছে ইটের রাস্তা, কিছু কিছু রাস্তা আছে অনেক বড়, কিছু কিছু রাস্তা আছে ছোট, কিছু রাস্তা কাঁচা, কিছু রাস্তা আছে পাকা, ঠিক আছে। আমাদের হাইওয়ে রাস্তাগুলো যেগুলো রয়েছে এগুলো অনেক বড় এবং পাকা রাস্তা, অনেকগুলো গাড়ি একসাথে চলতে পারে, তাই না? আবার কিছু কিছু রাস্তা আছে ছোট, যেখানে একটি মাত্র রাস্তা চলতে পারে। দেখো, এগুলো মূলত সবগুলো নেটওয়ার্কের মতো। যেমন কপার কেবল, কো অক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল ইত্যাদি। আবার আমরা জানি নেটওয়ার্কে যোগাযোগের ব্যাপারটি তারবিহীনও হতে পারে। তাহলে আমরা নেটওয়ার্কে জানি একজনের সাথে একজনে আমরা যে
তথ্য ব্যবহার করি, তথ্য আদান প্রদান করি। এটা তারের সাহায্য করতে পারি, তার ছাড়াও করতে পারি, যেটা তারবিহীন নেটওয়ার্ক এবং তার যুক্ত নেটওয়ার্ক। তারবিহীন নেটওয়ার্ক যোগাযোগের এই ব্যাপারটিকে আমরা উড়োজাহাজের মাধ্যমে চলাচলের সাথে তুলনা করতে পারি। তারবিহীন, তো তারবিহীন কে আমরা তুলনা করতে পারি উড়োজাহাজের মতো, যেখানে কোনো রাস্তা নাই, ঠিক আছে, শূন্যের উপর চলতেছে, ঠিক আছে। উড়োজাহাজ তোমরা দেখেছো অবশ্যই, এখানে কোনো রাস্তা নেই, এটা শূন্যের উপর চলতেছে। তাহলে তারবিহীন নেটওয়ার্ককে আমরা উড়োজাহাজের সাথে, বিমানের সাথে আমরা তুলনা করতে পারি। উল্লেখ্য, নেটওয়ার্কের ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত বড় ডেটাকে মূল ডেটা নির্দিষ্ট আকারে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়, যেটি ছোট প্যাকেট নামে পরিচিতি। ছোট ডাটাটা হবে ছোট প্যাকেট নামে পরিচিতি। প্যাকেটকে ফ্রেম, ব্লক, ডাটাগ্রাম, সেগমেন্ট ইত্যাদি বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। এখন রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমরা নিশ্চয় খেয়াল করেছি যে বেশিরভাগ রাস্তা উভয়মুখী। কিছু কিছু রাস্তা রয়েছে যে এরকম এক দিক দিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে যাচ্ছে, আবার ডান দিক দিয়ে আসছে। একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর ডান দিক দিয়ে যাচ্ছে, আরেকটা রাস্তার এক পাশ দিয়ে বাম দিক দিয়ে রাস্তা আসতেছে। এটা হচ্ছে দুমুখী রাস্তা, এক দিক দিয়ে যাচ্ছে, এক দিক দিয়ে আসতেছে। একই রাস্তা ডান পাশ দিয়ে আসতেছে, ডান পাশ দিয়ে যাচ্ছে, বাম পাশ দিয়ে আসতেছে। এক কথা হচ্ছে যার যার ডাইন দিয়ে আসতেছে, অর্থাৎ রাস্তায় দুদিক থেকে গাড়ি চলাচল করতে পারে। কিন্তু কখনো কি দেখেছো যে কিছু কিছু রাস্তা থেকে যেগুলো যেগুলোতে দুই দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। কিছু কিছু রাস্তা রয়েছে শুধু একমুখী, শুধু যাচ্ছে যাচ্ছে এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তা দিয়ে আসা যায় না। কেমন এমন ধরনের রাস্তা রয়েছে। এমন কিন্তু অনেক রাস্তা আছে যেগুলো একমুখী, অর্থাৎ রাস্তাটি দিয়ে কেবল একদিকে চলাচল করা যায়, বিপরীত দিক দিয়ে কোনো গাড়ি রাস্তাটিতে প্রবেশ করতে পারে না। এটা বড় বড় হাইওয়ে রাস্তাগুলো তো আছে, যে রাস্তা দিয়ে শুধু একমুখী, শুধু যাবে গাড়ি যাচ্ছে, আবার যে রাস্তা দিয়ে গুলো শুধু আসতেছে এই রাস্তা দিয়ে শুধু আসবে। আবার কখনো কখনো কিছু কিছু রাস্তা সাময়িকভাবে একদিক দিয়ে গাড়ি চলাচল থামিয়ে রাস্তাটিকে একমুখী করে রাখা হয়। কিছু সময় পর আবার আগের দিকের গাড়ি চলাচল থামিয়ে উল্টো দিকের গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হয়, ঠিক আছে। ডিজিটাল নেটওয়ার্কে তথ্য চলাচল বা ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটিও অনেকটা এরকম। কিছু কিছু গাড়িকে আমরা দেখবা তিনমুখী, ত্রিমুখী রাস্তা, চতুর্মুখী রাস্তা, যে চারদিক থেকে একসাথে গাড়ি আসে। কিছু কিছু গাড়ির রাস্তাকে গাড়িটা ব্লক করে দেওয়া হয়। আমরা ট্রাফিক মোড়ে যে ট্রাফিক পুলিশ যেভাবে রাস্তাগুলো গাড়িকে কন্ট্রোল করে, এ ধরনেরও কিছু কিছু ডাটা তথ্য চলাচল বা ডাটা ট্রান্সমিশনের ব্যাপারটি অনেকটা এরকম। কিছু কিছু রাস্তায় ব্লক করে দেওয়া হয়, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, এরপরে অন্য দিকের গাড়িগুলো যাবে। এরপরে আবার এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, আবার অন্য একটা রাস্তা চালু করা হয়, অন্য দিক দিয়ে যাওয়ার সিস্টেম চালু করা হয়। অনেকটা ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটাই অনেক ধরনের এরকমই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখো। একটু ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি বুঝিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে খুব সহজে তোমরা বুঝে যাও। যেমন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেন্ডার, মানে এখান থেকে সরাসরি এদিকে যাবে, এখানে রিসিভ করবে, এখান থেকে তথ্যটা যাবে, এখানে রিসিভ করবে। এটা হচ্ছে একমুখী। যেমন এটাকে আমরা বলতে পারি, এটাকে বলি হচ্ছে সিমপ্লেক্স, যেটা একমুখী রাস্তা, শুধু তথ্য যাবে, আরেকজন শুধু রিসিভ করবে। কেমন? তারপরে আরেকটা যেটা দেখতে পাচ্ছি হাফ ডুপ্লেক্স, ঠিক আছে, হাফ ডুপ্লেক্স। ডুপ্লেক্স এটা হচ্ছে সেন্ডার রিসিভার। দেখো, এটা একসাথে তথ্য যাবে, আবার একসাথে তথ্য রিসিভ করবে। এদিক দিয়ে যদি আমরা কথা বলি, এদিক থেকে শুনবে, আবার এদিক থেকে যদি কথা বলি, এদিক থেকে শুনবে। যেমন মোবাইল থেকে আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স, একসাথে কথা বলা, তথ্য পাঠানো যাবে, একসাথে রিসিভ করা যাবে। এটা হচ্ছে দুমুখী। কেমন? যেমন আমরা যদি সিমপ্লেক্স বলে থাকি, এটা যেমন আমরা টেলিভিশনে শুধু একমুখী, শুধু বলতেছে, আমরা শুধু শুনতেছি। রেডিও, ওখান থেকে গান করতেছে, তথ্য বলতেছে, কথা বলতেছে, আমরা শুধু শুনতেছি। কিন্তু আমাদের কোনো কথা কিন্তু রেডিও শুনে না, টেলিভিশন শুনে না, ঠিক আছে। কিন্তু মোবাইল হচ্ছে হাফ ডুপ্লেক্স, কারণ আমি কথা বলতেছি, ও শুনতেছে বিপরীতমুখী থেকে, আবার ও দিক থেকে কথা বলতেছে, আমি শুনতেছি। এবার দেখো, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স।
যেটা হচ্ছে সেন্ডার রিসিভার, সেন্ডার রিসিভার একসাথে কথা বলবে, একসাথে শুনবে। এটা হচ্ছে মূলত হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা যে এদিক থেকে কথা বলি সে এদিক থেকে শুনতেছে, ঠিক আছে, এইভাবে। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে একদিক থেকে কথা বলবে, অন্যদিকে শুনবে, আবার এদিক থেকে কথা বলবে, এদিক থেকে শুনবে। দুইজন কিন্তু একসাথে কথা বলতে পারবে না। আমি যে এর আগে একটু করে বলেছি মোবাইল না, এটা ভুল, আমি সরি, এটা ভুল বলেছি। একদিক থেকে কথা বলবে, একজনে শুনবে, আবার একজনে বলবে, আরেকজন শুনবে। কিন্তু ফুল ডুপ্লেক্স যেটা হবে সেটা হচ্ছে দুমুখী, দুইজনে একসাথে কথা বলতে পারবে, দুইজনে একসাথে তথ্য আদান প্রদান করতে পারবে। যেমন হচ্ছে আমরা যেটাকে বলি মোবাইল ভিডিও কলের মাধ্যমে যে আমরা কথাগুলো বলে থাকি একসাথে, একজনে কথা বলতেছে, একজনে শুনতেছে, সরাসরি একজন একজনকে দেখতেছে, সরাসরি তথ্য আদান প্রদান হচ্ছে। কেমন? আসো আমরা আরো সামনের দিকে আরো বিস্তারিত জানি। এবার এসো ডাটা ট্রান্সমিশনের কোন ধরনটির সাথে কোন ধরনের রাস্তা চলাচলের মিল রয়েছে তা নিচের ছকে মিল করতে পারি কিনা আমরা দেখি। দেখো এখানে ডাটা ট্রান্সমিশন, রাস্তা চলাচল। যেমন এখানে বলা হচ্ছে সিমপ্লেক্স, একজন প্রেরক শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না। ডাটা পাঠাতে পারবে কিন্তু সে গ্রহণ করতে পারবে না। অথবা একজন প্রাপক শুধুমাত্র ডাটা গ্রহণ করতে পারবে কিন্তু পাঠাতে পারবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একমুখী। এই যে এটা হচ্ছে একমুখী হবে। শুধু একজনে পাঠাবে, আরেকজনে রিসিভ করবে। আবার অন্য দিক থেকে পাঠাবে, সে রিসিভ করবে। এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স, একমুখী রাস্তা। যেরকম আমরা রাস্তায় বলেছিলাম শুধু গাড়ি যাবে যাবে কিন্তু ওই বিপরীতমুখী থেকে কোনো গাড়ি আসতে পারবে না। এটাকে হচ্ছে একমুখী রাস্তা। কেমন? তারপরে হাফ ডুপ্লেক্স বা সেমি ডুপ্লেক্স, এক প্রান্ত থেকে ডাটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে। এ প্রান্তের ডাটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত থেকে ডাটা পাঠানো শুরু করতে পারে। এটা হচ্ছে দ্বিমুখী। কেমন? যেমন মনে করো এদিক থেকে কথা বলতেছে, ওই পাশে সে শুধু শুনবে, শোনার পর ওদিক থেকে সে কথা বলবে, এদিক থেকে শুনবে। এটা হচ্ছে মূলত হচ্ছে হাফ ডুপ্লেক্স বা সেমি ডুপ্লেক্স। যেমন আমরা এটাকে বলতে পারি হচ্ছে দ্বিমুখী রাস্তা, একদিক থেকে আসবে, একদিক থেকে যাবে। ঠিক আছে? তারপরে ফুল ডুপ্লেক্স, এটা কি? যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারবে, এক একবার এক এক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা। এটা হচ্ছে দ্বিমুখী রাস্তা এটা। আর একদিকে রাস্তা হবে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। কেমন? আর এটা হচ্ছে দ্বিমুখী রাস্তা, একসাথে যাবে, একসাথে আসবে, তথ্য একসাথে পাঠাবে, একসাথে আসবে। ঠিক আছে? এখানে কিন্তু অপেক্ষা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে বা কিভাবে ডাটা ট্রান্সমিশন হয়। চলো দেখি নিচের ছকের কোনটি কোন ধরনের ডাটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারে কিনা। এবার আমরা এটাকে একটু করে আমরা শূন্যস্থানটা পূরণ করব। ওয়াকিটকিতে দুইজন পুলিশ অফিসারের কথোপকথন। ওয়াকিটকি, এটা কি হবে তাহলে? হাফ ডুপ্লেক্স, একজন এদিক থেকে কথা বলবে, ওদিক থেকে একজন শুনবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তারপর হচ্ছে এবার দেখো মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। দুই বন্ধু মোবাইলে কথাবার্তা বলতেছে, একজন একজনের সাথে কথা বলতেছে। তাহলে এটা হচ্ছে দুইজন সরাসরি একজনের সাথে কথা বলতেছে, দুইজন ওর কথা ও শুনতেছে, আবার মাঝখানে কথা বলতেছে, একসাথে তথ্য আদান প্রদান হচ্ছে। এটা হচ্ছে মূলত ফুল ডুপ্লেক্স। এরপরে রেডিও টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার, রেডিও থেকে আমরা শুনতেছি, টিভি থেকে আমরা দেখতেছি, তাহলে এটা কি হবে? এটা হলো সিমপ্লেক্স, একমুখী, শুধু আমরা শুনতেছি, রেডিও শুধু শুনতেছি, টেলিভিশন শুধু আমরা দেখতেছি, কিন্তু আমরা কিছু কথা বললে কিন্তু রেডিও শুনে না। তাহলে এটা হলো সিমপ্লেক্স। তারপর হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে যে তথ্য দেওয়া হয়, তথ্য দেওয়ার যে নির্দেশনা আমরা যে কম্পিউটারে টাইপ করে থাকি, কম্পিউটারের ভিতরে এটাও সিমপ্লেক্স, একমুখী। তারপরে মেসেঞ্জারে বার্তা আদান প্রদান, আমরা যে মেসেঞ্জারে কথা বলতেছি, এটা কি হবে? এটা হলো ফুল ডুপ্লেক্স। কারণ আমি তথ্য দিচ্ছি, সাথে সাথে সেও দিচ্ছে, আমি সাথে সাথে কথা বলতেছি, সেও সাথে সাথে আমার কথার উত্তর দিচ্ছে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো আমাদের যে পৃষ্ঠা আজকের ভিডিওটি দেখেছো, অবশ্যই কিছু না কিছু হলেও তোমরা উপকৃত হতে পেরেছো।
তো তোমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন এসেছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে আসো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের ফিসটা অনুযায়ী কোন কোন ক্লাসগুলো দেখা দরকার অবশ্যই তোমরা আমাকে ফিসটা অনুযায়ী কমেন্টস করে জানাবে। সে অনুযায়ী আমি ক্লাস রেডি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।